নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখা। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। একে আছে পশ্চিমবঙ্গের জমির ধারা উত্তরটা হবে উত্তর থেকে দক্ষিণে। 2 দেখো উত্তরটা হবে টিলা। 3 দেখো সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী গাছ। 4 দেখো বাঁকুড়ার চারদিকে শাল গাছের জঙ্গল আছে। 5 দেখো মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার ডাহুইলে। 6 দেখো কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। পরবর্তী দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত, উত্তরটা লিখবে খড়গপুর, অপশান খ। 2 দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত, উত্তরটা লিখবে পুরুলিয়া জেলা, অপশান ক। 3 দেখো চৈতন্যদেবের জন্মস্থান, উত্তরটা লিখবে নবদ্বীপ, অপশান খ। 4 দেখো চিংড়িখালি দুর্গ অবস্থিত, উত্তরটা লিখবে ডায়মন্ড হারবারে, অপশান গ। পরবর্তী দেখো লুপ্তপ্রায় মাছ হলো, উত্তরটা লিখবে মোরলা, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে না, 2 হবে হ্যাঁ, 3 হবে হ্যাঁ, 4 হবে হ্যাঁ, 5 হবে না। গান্ধীবুড়ি হলেন, এটা কি হবে মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, তাও বলে দিলাম। পরবর্তী দেখো কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখো সবুজ বিপ্লব তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ডিভিসি কেন তৈরি করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 107। এর মধ্যে ডিভিসির সম্পূর্ণ নামও দেওয়া আছে। দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঠ্য বইতে 107। পরবর্তী প্রশ্ন দেখো তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে। দেখো তরাই অঞ্চল, তাই তো পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 71। দেখো তরাই অঞ্চল, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঠ্য বইতে 71। পরবর্তী ছিল পশ্চিমবঙ্গে অংশ, হ্যাঁ এখানকার মাটি কেমন। এখানে এই প্রশ্নটা বলা হয়নি, এখানকার মাটি কেমন। দেখো এখানকার মাটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 74। পরবর্তী দেখো সুন্দরবন কিভাবে তৈরি হয়। পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনে দ্বীপ সংখ্যা কত, 135টি। আচ্ছা, এখন যেটা দেখালাম একটু মিস্টেক হয়েছে, 74 পৃষ্ঠা যেটা দেখিয়েছি, হ্যাঁ এটা এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা কিন্তু 74 পেজে। সুন্দরবন কীভাবে তৈরি হয় এটা কিন্তু এটাই, হ্যাঁ এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 71। একটু মিস্টেক হয়েছে, এটা দেখিয়ে ফেলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরটা দেখো গঙ্গা নদীর গতিপথ। দেখো গঙ্গা নদীর গতিপথ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, তার পৃষ্ঠা নম্বর 68। পরবর্তী দেখো কি আছে, জলচক্রের চিত্রটি অঙ্কন করো। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, 176 পৃষ্ঠা পাঠ্য বই, সরি 136। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে জলচক্র, অবশ্যই ঠিক এইভাবে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।